আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছি। আজ অনেক দিনটা পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেক দিন না, অনেকটা দিন পর ভিডিও দিতে না সেরকম কোনো ভালো লাগছিল না, আর মাইন্ডও ভালো ছিল না। তাই একটু কিছুদিনের জন্য ব্রেক নিয়েছিলাম। তো ব্রেক নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম, ঘুরে একটু মোড় ফ্রেশ করলাম। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। আর কোথায় এসেছি ঘুরতে সেটা তো নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে আর এতক্ষণ বুঝিয়ে গেছেন আমি কোথায় এসেছিলাম ঘুরতে। আর মন ভালো রাখার জন্য সমুদ্র বলো আর নদী বলো, এর থেকে ভালো জায়গা কি হয়? এর থেকে ভালো জায়গা তো হতেই পারে না। তো আমি এখানে এসেছিলাম দীঘাতে ঘুরতে। তো দেখতে পাচ্ছেন আমি এখানেতে চলেও এসেছি, রুমে তো চলে এসেছি। রুম নেওয়ার পরেতে কিছুক্ষণের মধ্যে একটু রেস্ট নিয়ে তো যাচ্ছিলাম একটু বাইরের দিকে ঘুরতে। বাইরের দিকে ঘুরে আর আমার বন্ধুদের মধ্যে অনেকেই জানে আমার মুডটা কেন অফ ছিল আর কী কারণ ছিল। তো ছাড়ো সেসব বাদ, দিন গেছে কথায় গেছে, বাদ দাও। যখন ঘুরতে এসেছি এনজয় করছি, এনজয় করি। সেসব কথা বোঝার জন্য এসেছি, তো সেসব কথা তোলার তো কোনো মানেই হয় না। তো দেখুন আমি এবারে বাইরে যাচ্ছি একটু ঘুরতে। ঘুরে আর দীঘায় এসেছি যদি রুমের মধ্যে বসে থাকি ভালোও লাগে না। তার জন্য একটু চলে যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে একটু সমুদ্রের ধারে ঘুরতে। আর সত্যি কথা বলতে তোমাদের মধ্যে এত এত ভালো ভালো বন্ধুরা থাকতে মুরগি সবসময় খারাপ থাকা যায় নাকি? সবসময় মুডটা খারাপ থাকেও না, এত ভালো বন্ধু। আর যেমন ভালোও আছে তেমন খারাপও আছে। তো খারাপগুলোকে জাস্ট ইগনোর করি আমি। আর যারা ভালো বন্ধু আছে তাদের সাথে টাইম কাটাতে বোঝাই যায় না কখন আমার ভালো দিন, খারাপ সময়টা ভালো সময়ে পরিণত হয়ে গেছে। আর তেমন আজকের দিনটাও ঠিক তেমন। মুডটা অফ ছিল ঠিকই, কিন্তু এখানে ঘুরতে আসার পরে মুডটা খুব ভালো হয়ে গেছিলো। ভুলেই গেছিলাম যে আমি কেন ঘুরতে এসেছি, কেন মন খারাপ ছিল আমার, ভুলেই গেছিলাম পুরো। আর এই দেখুন তোমার সাথে কত বকবক করছি, আর বকবক করতে করতে আমার ভিডিওটা চলেই চলেছে। বলাই হয়নি যে কখন চলে এসেছি সমুদ্রের ধারেতে। আর এই দেখুন এখানেতে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে ঘুরতে। আর এখানে আবহাওয়াটা কিন্তু জাস্ট দারুণ ছিল, না বৃষ্টি হচ্ছিলো না রোদ ছিল, হালকা মেঘলা আর কি ঠান্ডা বাতাস চলছিল। জাস্ট দারুণ লাগছিলো সময় কাটাতে। বুঝতেই পারছিলাম না যে কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে আর কখন রাত হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে না, ভালো সময়গুলো মনে হয় ঠিক এইভাবেই চলে যায়। খারাপ সময়গুলো যেতে একটু টাইম লাগলো, কিন্তু ভালো সময়গুলো যেতে একটু সময় লাগে না, মানে হাতে পানির মতো বেরিয়ে যায়। ধরেই রাখতে পারি না ভালো সময়গুলোকে। তো এবারে আমরা এখানে একটু বসে টাইম কাটাচ্ছিলাম। আর এই দেখুন আমি যখন এসেছিলাম না তখন এখানে পুরো জলে ভর্তি ছিল পুরো জায়গাটা, নামতেই পারছিলাম না। আর এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো 4টের সময় এতটা জল কমেছে, তখন সবাই স্নান করতে নেমেছে। তার আগে তো কেউ নামতেই পারছিল না, এতটা জল ছিল, কাউকে নামতে দিচ্ছিল না। নামছিল তো বলবো না, কাউকে নামতে দিচ্ছিল না, অ্যালাউ ছিল না এতটা জলে কাউকে নামতে দেওয়া। তার জন্য কেউ নামতে পারেনি, তো সেই জন্য সবাই এখন স্নান করতে নেমেছে। তো আমি তো আর নামি না, যেহেতু অনেকটা বিকাল হয়ে গেছে, তার জন্য নামলো না। তার জন্য ভাবলাম চলো একটু সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে একটু অল্প অল্প জল ঘাটা হবে, বেশি না হলে অল্প জল ঘেটে শান্তি নেওয়া হবে। তার জন্যই সমুদ্রের ধারে আমরা একটু হাঁটতে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে আকাশটা। আকাশটাকে এত দারুণ লাগছিলো, আমি তো পুরো ওর পিছনে এসে গেছিলাম। সারাক্ষণ আমি বসে বসে ওদিকে তাকিয়েছিলাম। কি দারুণ লাগছে আবহাওয়াটা আজকে, মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর যাবো না বাড়িতে ফিরে। কিন্তু সেটা তো হবে না, বাড়িতে ফিরতেই হবে। আর এই দেখো এখানে জলটা না আস্তে আস্তে এগিয়ে এসেছিলো, আমিও একটু একটু পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিলাম যে পা দেবো না পা দেবো না হতে। কিন্তু সেটা কি বললে হয়, সমুদ্রে এসেছি আর জল কাটবো না। প্রচণ্ড এনজয় করেছিলাম কিন্তু ওই দিন আমরা। তারপরেতে এইখানেতে আমরা কিন্তু অনেক খেলাধুলা করছিলাম। আর জানি এখানে খেলাধুলা করতে বলতে আমাদের তো বাড়িতে সেরকম কেউ খেলছিল না, এখানকার যে মানুষগুলো আছে না প্রচণ্ড ভালো ছিল। আর এখানেতে আমরা এই জল ঘাঁটতে ঘাঁটতে কিছু মানে এখানকারই ওনারা এখানেই থাকেন ওনারা, তাদের সাথে ফুটবল খেলছিলাম আমরা। বোঝাই যাচ্ছিলো না যে ওনারা বাইরের মানে কেউ বলে। কিছুক্ষণের মধ্যে আমরা খুবই ফ্যামিলির মতো মিশে গেছিলাম। আর এই দেখো জলটা দারুণ লাগছে না দেখতে, আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো, আসতেই মন করছিল না যে। আর খালি মনে হচ্ছিলো এত তাড়াতাড়ি কেন সময় পাস হয়ে যাচ্ছে, একটু সময়টা আস্তে আস্তে যাও, এত তাড়াতাড়ি চলে যাও না। ভালো সময় এত তাড়াতাড়ি কেন চলে যায় আমার একটু ভালো লাগে না, এটা বুঝেও না ভালো সময় কেন এত তাড়াতাড়ি চলে যায়। আর যাদের কথা বলছিলাম না যেটা আমার সাথে খেলা করছিল, এই যে এরা দুজনে মানে এরা হচ্ছে বাবা আর একটা ছেলে, ওরা ফুটবল খেলছে, দুজনেই খেলছিল। মাঝে আমরা এন্ট্রি করি, আমরা এন্ট্রি করে আমরাও খেলছিলাম। খেলতে দারুণ মজা হচ্ছিলো এনাদের সাথে খেলতে। প্রচণ্ড এরা ফ্র্যাঙ্কলিভাবে মানুষের সাথে মিশতে পারে, আর এরকম মানুষ আছে বলে না তাও এখন এত সুন্দর আছে পৃথিবীটা। আর এরকম বকবক করতে দেখো এখানে হয়ে এসছে, সন্ধ্যা হয়ে এসছে।
তো চলো, সন্ধ্যা আসতে এবার ফিরে যেতে হবে, তার জন্য আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের রুমের দিকে। আর দেখো এখানেতে বাচ্চাগুলো ওদের প্র্যাকটিস করছিলো, তো বললাম একটু শেয়ার করি। আর হ্যাঁ, আমি তো সন্ধ্যা হওয়ার পরে ফের রেস্ট নিয়ে আবার ঘুরতে চলে এসেছিলাম ঢেউসাগরেতে। ঢেউসাগরেতে এখানে একটু এসে ভাবলাম একটু একটু শেয়ার করা যাক তোমাদের সঙ্গে, তার জন্য এখানে তোমাদের রেসিংটা তোমার সাথে শেয়ার করলাম। আর ঢেউসাগরটা কীরকম আশা করি কাউকে বলতে লাগবে না, দারুণ একটা জায়গা। এখানের মধ্যে দীঘার মধ্যে ঢেউসাগরটাও একটা খুব সুন্দর জায়গা, যেখানে ঘোরার অনেক কিছু আছে, ঘুরতে পারো, দেখতে পারো। আর খাওয়া দাওয়ার তো বলতেই লাগবে না, সব কিছু এই পার্কটার মধ্যে আছে। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে এটা দিনের বেলায় যতটা সুন্দর লাগছে, রাত হলে না এটা দেখতে আরও দারুণ লাগে, কেন এখানে যে লাইটিং বলো আর এখানে যে ডেকোরেশনগুলো বলো, অপূর্ব সুন্দর লাগে। রাতের বেলাটা দারুণ লাগে দেখতে, তার জন্য আমরা একটু সুন্দর সুন্দর করে এখানে ঘুরতে এসেছিলাম। যেহেতু দিনের বেলায় তো লাইটিং বলো আর এই ডেকোরেশনগুলো অতটা ভালো বোঝা যায় না, কিন্তু রাত হয়ে আসলে এই ডেকোরেশনটা আরও সুন্দর লাগে দেখতে। আর এখানে বাচ্চাদের দারুণ দারুণ, আমার তো মনে হয় না এই পার্কটা শুধু বাচ্চাদের এনজয় করার জন্য বানানো, কেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার মতন আছে। এখানে পার্ক বলো, এই দোলনাগুলো বলো, প্রত্যেকটা জিনিস এখানে বাচ্চারা আসলে কিন্তু প্রচণ্ড এনজয় করবে। তো তার জন্য তোমরা যদি একবারও দীঘায় এসে থাকো, তো প্লিজ এই পার্কটা একবার হলেও ঘুরে যেতে পারো, দারুণ লাগবে। বাচ্চা বলে না, বড়দেরও দারুণ এনজয় করতে পারো তোমরা এখানে এসে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কত মজা করছে সবাই। তো আমিও ভাবলাম এগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। আর সন্ধে যেহেতু সন্ধে না, এটা না, যখন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা বানিয়েছিলাম তখন সন্ধে হয়েছিল না, তখন প্রায় 7টার মতন বাজতে যাচ্ছিলো। এখানে এত লাইটিং আর ইয়ে ছিল না, বোঝাই যাচ্ছিলো না যে ঠিক কটা বাজছে এখানে। আর ঘুরতে এসে সত্যি বোঝা যায় নাকি যে কটা বাজছে না বাজছে, সময় তো পানির মতো হাত দিয়ে চলে যেতে থাকে। তার জন্য আমিও বুঝতে পারছিলাম না যে কখন সময়টা রাত 8টা, সাড়ে 8টে বাজতে যায়। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কতটা মজা করছে। আর দাঁড়াও, তোমাদেরকে একটু ঢেউসাগর চারপাশটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখা, এখানে আরও কী কী আছে আর আমরা কী কী এনজয় করেছিলাম। এটা হচ্ছে ঢেউসাগরের এন্ট্রি দিক। আমরা ওদিক দিয়ে যখন এসেছিলাম না, তখন আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ারই করিনি। আর এখানে না এটা লঞ্চ বা মতন আছে, বেশি বড় না। একসঙ্গে আমরা প্রায় 20 জনের মতন তোমরা এর মধ্যে যাতায়াত করতে পারো। আর এটা এখানের মধ্যে যে বড় ঝিলটা আছে না, এর মধ্যেই ঘোরাইবে, ঘুরে দেখাবে। আর দারুণ এনজয় হয় কিন্তু এখানে উঠলে। আর রাতের বেলা যেহেতু এটা আরও সুন্দর লাগছিলো দেখতে। আর ঢেউ, সত্যি কথা বলতে ঢেউসাগরটা রাতেতেই দারুণ দারুণ লাগে দেখতে, দিনের বেলায় অতটাও ভালো লাগে না, কিন্তু রাতে না এই সৌন্দর্যটা এই লাইটিং আর ডেকোরেশনের জন্য আরও দারুণ লাগে কিন্তু। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর তোমরা ভাববে শুধু নিজে ঘুরতে যাবে, খাবে আর আমাদেরকে দেখাবে ভিডিও করে, কি মেয়েরে ভাবা। আরে আমি একটু এরকমই, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবো আমাকে। আর কিছু না মনে করো, সরি, তোমাদের সাথে একটু এরকম করে আমি মজা করি, তো প্লিজ কিছু মাইন্ড করো না। আর দেখো এখানে তো সবাই সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলো, তো আমরাও ব্যতিক্রম নেই, আমরাও গেছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে। আর এটা কিন্তু রাত তখন বাজে 8:30, জানো তো। কিন্তু এখানে এত লোকের ভিড় ছিল আর এত সুন্দর লাইট মেরে বোঝা যাচ্ছিল না। তার উপরে ঘোরাঘুরি করার পর পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। খিদে লাগলে তো খেতে আসতেই হবে, তো ঘুরতে এসে তো এসেছিলাম আমরা এই হোটেলটাতে। আর এই হোটেলটা দারুণ ছিল কিন্তু, এখানে তোমরা আসতে পারো আমাদের রুম থেকে পুরো মানে হোটেলের পাশেই যে হোটেলটা ছিল, দারুণ কিন্তু ছিল হোটেলটা। আর এখানে খাবার দাবার সব কিছু, আমরা যেদিন মানে এসেছিলাম ফার্স্ট দিন, ওই দিন আমরা নিয়েছিলাম বিরিয়ানি। এখানে বিরিয়ানি টেস্টটা জাস্ট ওয়াও। আর এখানে যে রাইস মানে মাছ ভাত বলো, খুব সুন্দর ছিল কিন্তু এদের প্রেজেন্টেশন বলো আর হোটেলের ক্লিন বলো, সব কিছু সব কিছু খুব সুন্দর আর দারুণ। এরা ক্লিনের মধ্যে সব থাকে, তো আমার এই ক্লিন জিনিসটা আমার খুব পছন্দ লাগে। তো খাওয়ার শেষে একটু নিয়েছিলাম আইসক্রিম নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম উদয়পুরের জন্য। আর উদয়পুরে ঘুরতে যাওয়ার সময়তেই এই রাস্তার কিছু একটু আপনাদেরকে শেয়ার করেছিলাম। আর এখানে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে না, মার্কেটগুলো, ওইখান থেকে আমরা নিয়েছিলাম একটা সানগ্লাস আর একটা টুপি, যেটা প্রচণ্ড রোদ তো লাগবেই, সেগুলো একটু নেওয়া হয়েছিল ওখান থেকে কিনে নিয়ে। আর উদয়পুরটার ব্যাপারে তো আশা করি অনেকেই জানো। আমার গিয়ে অতটা ভালো না লাগলেও কিছুক্ষণ আমরা ওখানে সময় কাটিয়েছিলাম, তো সেই সময় কাটানোর কিছুটা মতো তোমার সঙ্গে শেয়ার করছি। আর উদয়পুরের জায়গাটা সত্যি বলতে দিনের বেলার জন্য জাস্ট ভালো, আমার রাতটা অতটা এখানে ভালো লাগে না। আমি দিনের বেলায় ওই জন্য এখানে এসেছিলাম ঘুরতে, দিনের বেলায় ঘুরে নিয়ে আমরা ভেবেছিলাম এখানে দিনের বেলাটা কাটিয়ে নিয়ে বিকালটা আবার আমরা দীঘায় ফিরে যাবো। সেখানে গিয়ে আবার কিছুক্ষণ সমুদ্রের ধারেতে বসে একটু সময় কাটিয়ে তারপরের দিনের জন্য তো ব্যাক করতে হবে ঘরে, সেগুলো গোছানো, কাপড়গুলো সব গোছাতে হবে।
আর জানো এই উদয়পুরে এসে না আমার একটু ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না, এই দেখো এখানকার এই আশপাশের এই পরিবেশগুলোর জন্য না আমার একটু ভালো লাগছিল না। কীরকম একটা শরীরটা একটা কীরকম লাগছিল, মনে হচ্ছিল তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি আমি এখান থেকে চলে যাই। কিন্তু বাকি আরও সবাই ছিল, সবাই একটু ছিল, তার জন্য আমাকে এখানে বসতে হয়েছিল কিছুক্ষণের জন্য। কিন্তু আমার এই জায়গাটা একটু আমার ভালো লাগে না। আর তোমাদেরকে কার কার এই জায়গাটা ভালো লাগে একটু বলো তো। আমার তো এই জায়গাটাকে একটু ভালো লাগেনি। দীঘার মধ্যে আমার ফার্স্ট টাইম আমার এই জায়গাটাকে আমি রিজেক্ট করবো। ক্রস 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 আমার একটু ভালো লাগেনি। উদয়পুর জায়গাটা না কেন জানি না আমার ভালো লাগলো না। আর এখানে কি মাছের দুর্গন্ধ, ইয়াক, কী বিরক্ত লাগছিলো আমার। মাছ বলে না, আশা করি অনেকেই জানো আমি উদয়পুরটাকে কেন এরকমভাবে বলছি। তোমরা কাদের কেমন লাগে একটু বলো তো। আমি বলবো না যে আমার ভালো লাগছে না বলে তোমাদেরও ভালো লাগবে না, এটা না। অনেকেরই ভালো লাগতে পারে জায়গাটাকে, কিন্তু এখানে প্রচণ্ড মানে নোংরা ছিল। এখানে কোনো ডাস্টবিন ছিল না, সবাই যেখানে সেখানে সব মানে খাচ্ছে যাচ্ছে যেখানে সেখানে বলছে। আর আমার এই জিনিসটা একদম পছন্দ লাগে না, তার জন্য আমি জিনিসটাকে একদম রিজেক্ট করলাম। আমি এটা কখনো বলবো না যে আমার পছন্দ না মানে তোমাদেরও পছন্দ হবে না, এটা কখনোই না। আমার ভালো লাগেনি, জাস্ট এতটাই বললাম। তার জন্য আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। আমার কীরকম একটা হচ্ছিলো, আর কীরকম শরীরটা যেন মনে হচ্ছিলো আমি ঘুমিয়ে পড়বো এরকম লাগছিলো। তার জন্য সবাইকে বলছেন যে প্লিজ এখান থেকে চলো, আমাকে একটু ভালো লাগছে না এখানে। বলার পরে কিছুক্ষণের মধ্যে সবাই কিন্তু এখান দিয়ে বেরিয়ে এসেছিলাম আমরা। বেরিয়ে এসে আমরা ফের সেই সমুদ্রের ধারেতে বসতে চলে এসেছিলাম কিছু করার সময় কাটানোর জন্য। আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট দিন, তার জন্য কিছু তো একটু শপিং করতেই হবে। কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম আমরা এই ব্যাগের দোকানে। আর আমি কী কী ব্যাগ কালেকশন কিনেছি তো এই ভিডিওতে নেই, আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। একটা ভিডিওতে সব দেখাবো না, আমি কী কী পার্টস কিনেছি আর কী কিনেছি সেগুলো সব নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর তোমরা বলো তো গেস করে আমি কী কী ব্যাগ নিতে পারি এখানের মধ্যে, আর কোনগুলো আমি পছন্দ করেছি বলো তো। তোমরা যদি গেস, দেখবো কার রাইট হয়, আর কে কেউ গেস করতে পারো যে কোন কোন ব্যাগগুলো আমি কিনেছিলাম। আর শুধু ব্যাগ নয়, এখানে অনেক কিছুই ছিল সেগুলো আমি কিনেছি এখানে। আর এই যে ছোটো ফুচকু খরগোশটা দেখছো না, এটাকে আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে গিয়ে আমি ওকে নিয়েছি আগে, নেওয়ার পরে আর বাকি আমি কিছু পার্টস নিয়েছি, কিছু ব্যাগ নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো এগুলো কেনাকাটা করার পরেতে আমাকে ফিরতে হবে বাড়িতে। বাড়ি যাওয়ার জন্য তো সব প্যাকিংগুলো আবার প্যাকিং করতে হবে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি শপিংগুলো করে নিয়ে বাড়ির মানে রুমের দিকে চলে গেছিলাম। আর রুমের দিকে যাওয়ার সময় একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, দারুণ লাগছিলো। আগের দিন তো আমি বৃষ্টি আসবে ভেবে ভেবে বৃষ্টি আর আসলোই না। আর আজ যখন আমি রুমে চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, সেই দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে দেখতে পাই বাচ্চাদের টয়েস। আর এই দেখো আকাশটা দেখতে পাচ্ছ কত দারুণ লাগছিলো না, সেটার জন্য ভালো একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদেরকে কার ভালো লাগে এরকম এই দেখতে, দৃশ্যগুলো দেখতে? আমার না এই প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে জাস্ট ওয়াও দারুণ লাগে। আর আজ হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন, ট্রেনে বসে বসে আমি এগুলো একটু ক্যামেরায় ক্যাপচ করছিলাম, তো সেটা ক্যাপচার করে নিয়ে তোমার সঙ্গে শেয়ার করলাম। আর হ্যালো, তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লাইক করে দিয়ে বানাতে ভুলবেন না। আর অনেক দিন পরে ফিরে এসেছি আবার, এবার থেকে আমি রেগুলার রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এতদিন ছুটি কাটানোর জন্য সরি, আর আমার ভিডিও যদি কিছু খারাপ লেগে থাকে তো তার জন্য সরি, কেউ কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর সবাই কিন্তু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, আল্লাহ হাফেজ। আবার নিশ্চয়ই আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো একটা রেসিপি হোক, ব্লগ ভিডিও হোক, তোমাদের সঙ্গে আবার চলে আসবো দেখা করতে। তো আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর আমি যখন এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম না, তখন হচ্ছিলো রাত 8:30টার মতো, তার জন্য বললাম গুড নাইট, বাই।